সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুহূর্তে নবীজি দেখেনি আমাদের, দেখে কেউ দেখেনি, বিশ্বাস আসেনি। আমাদের সালাম, আমাদের দুরূদ নবীজি নিজ কান মুবারক দ্বারা শুনে, সুবহানাল্লাহ। আবার ফেরেশতারাও নেয়, আমাদেরটা ফেরেশতা নেবে না, ইমানদারেরটা দয়াল নবীজি নিজ কান মুবারক দ্বারা শুনে। আপনি কি চান যে আপনারটা কি ফেরেশতা নেয় না নবীজি নিজ কান মুবারক দ্বারা শুনে? নিজ কান মুবারক। তাহলে অন্তর থেকে মহব্বতে পড়তে। রাসূল আরবি বলেন, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেখানে 70,000 রহমত নাযিল হয়। দুরূদের ফজিলত অনেক, একটু মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শানে প্রেমের ডুরি বাঁধনা, নবীর শানে প্রেমের ডুরি বাঁধনা, শয়নে স্বপনের দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়, ওরে সে জায়গার বন্ধু গো নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে না? এই বিশ্বাস আমাদের আছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না। কি রে হিসাব কি আল্লাহ? জালাল হিসাব কি আল্লাহ? তো শিরক করব কেন? শিরক হবে কেন? আমরা সিদ্ধান্ত দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রিজভি আল্লাহ নয়, তবে আল্লাহ ওয়াল, আল্লাহর বন্ধু, প্যারের বন্ধু, নিকটস্থ লোক ঘোষণা করা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহ মনে করি না, এই কথা কোন ঠিক কি? কিন্তু রাসূল বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল, ওনারা আল্লাহকে রাজি করছে। সুবহানাল্লাহ। এবার বুখারী শরীফে বর্ণনা দেন, ওনাদের জবানটাই আল্লাহর জবান, সুবহানাল্লাহ। ওনাদের হাত আল্লাহর হাত, সুবহানাল্লাহ বলেন। হিংসা করলে লাভ হবে না, তবে ওলি আল্লাহ হইতে হলে রিয়াজত লাগবে, সাধনা লাগবে। কি লাগবে? আরো জোরে কর। এমনি এমনি রিজভি সাহেব হয় না, এমনি এমনি শাহজালাল হয় না, এমনি এমনি গাউসে পাক হয় না। কথা কোন ঠিক কি না? রিয়াজত আছে, সাধনা আছে।
রিয়াজত সাধনা পূর্ণ করে আল্লাহর নিকটস্থ লোক হইছে। ওনারা আল্লাহ না, ওনারা আল্লাহ ওয়ালা। এই জন্য যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার দ্বারা শিরক হবে না। কি হবে না? আল্লাহর কসম শিরক হবে না। এটা আমার কথা না, আমার রাসূল বলে যে আমার উম্মত কবিরা গুনাহ করবে। কি করবে? এটা নবীজি বলছে। তাহলে নবীজি গায়েব। এখানে অনেকে এশার নামাজ পড়ে নাই, কথা কথা। তাহলে কি কবিরা গুনাহ হয় নাই? তাহলে নবীজি জানে আমরা যে গুনাহ করব, করতেছি, করতে থাকবো, এটা রাসূল জানে কি জানে কি না? তাহলে এই জন্য নবী কইছে আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি ভয় করি না। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন ভয় করেন না? আমার নবী বলেন তোমরা জানো না যেই দিনকে মানুষ ভয় করে ওটা হাসরের দিন। কিসের দিন? মৌলবী সাহেব ওয়াজ করে 12 সূর্যের তাপ, জমিন তামা, মানুষের কান্নার রোগ, হাসরকে ভয় করে, করে না? আমার নবী কয় তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। রাসূল কয় হাসর আমার হাঁটুর নিচে। তোমরা জানো না কাউসার খোঁজো, জিডার পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, ওই কাউসার আমি নবীর কদমের নিচে। উনি আঙ্গমত আবার নামাজ। এই জন্য আমার নবী 1400-1450 বছর আগে কয় উম্মত আমার কবিরা গুনাহ করবে, ভয় করি না, শিরিক করবে, মনে করি না। নবী কয় শিরিক করবে না, আর ইহুদির গোষ্ঠীরা আমাদেরকে শিরকের বস্তার ভিতরে ঢুকায়। কথা কয় বলে হুজুর ইহুদি পাইলেন, এরা লেবাসে মুসলমান, এরা সব ইহুদির দালাল। ইহুদি না হইলে আমার রাসূলের মা বাবা দুজকি, এই কথা মুসলমান কয় না। কথা যেই নবী আশতেকান বেহেশতের মালিক, সুবহানাল্লাহ, কি মালিক? রাসূলুল্লাহকে আল্লাহ আশতেকান বেহেশত দান করছে। কি আপনার বাপের ক্ষতি হয়ে গেছে? তো জোরে সুবহানাল্লাহ করলাম। তো যিনি বেহেশতের মালিক, ইনার আব্বা আম্মা দুজকে যাবে, এটা কোনো ইসলাম না। এটা ইহুদিদের কথা, নাসারাদের কথা, মুসলমানের কথা এটা হইতে। কালকে যদি কোন হিন্দু লোক, কোন খ্রিস্টান লোক, কোন নাস্তিক পত্রিকায় কলাম লেখে, ইউটিউবে একটা ভাষণ দেয় যে ইসলামও একটা ধর্ম, ইসলামের ধর্মের নবী মুহাম্মদ মূর্খ, অশিক্ষিত। আচ্ছা এবারে তেলে বেগুনে জ্বলবুনি, জোরে কোন না ও হিন্দু লোকে কইছে এই জন্য জ্বলবো, এগুলো যে আমাদের মৌলবীরা কইতেছে গো জ্বলে না কা? তাহলে এই সমস্ত মৌলবীরা মুসলমান না, এটি লেবাসে মুসলমান, হাকিকতে ইহুদি নাসারার চাইতে খারাপ। নবী কয় আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি ভয় করি না, শিরক করবে, মনে করি না, তবে একটা জিনিস আমার ভয়। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবিরা গুনাহ করবে, ভয় করেন না, শিরক করবে, মনে করেন না, কিসে গো ভয়? নবী চোখ মুবারকের পানি ফালাইয়া কয় সিদ্দিক, যেই উম্মতের জন্য আমি রক্তাক্ত হইলাম তায়েফের জমিনে, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ কইলাম, যেই উম্মতের জন্য 40 দিন না খাইয়া রোজা ছিলাম। নবীজি 40 দিন রোজা ছিল। কয় দিন? তো আমরা তো 30 দিন রাখি, নবীজি 10 দিন না বেশি। ঠিক আছে না? ঠিক নাই। আমরা সুবহে সাহাদিকের টাইমে খানা খাই, মাগরিবের আযান দিলে ইফতার করি, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা।
কথা কথা আর নবীজি আজকে সুবে সাদিকের টাইমে খাইছে 40 দিন 40 রাত পরে ইফতার করছে। আমি কালকে থেকে ওহাবি হয়ে যাব, আল্লাহর কসম আমি রাসূলকে আমাদের মতো মানুষ মনে করব যদি কোনো মানুষ 40 দিন রোজা রাখতে পারে। কথা কথা কারণ মেডিকেল প্রমাণ করে একটা মানুষ না খাইয়া 70 দিন বাঁচবে। কয়দিন? 70 দিন খানা সারা বাঁচবে, 18 দিন 19 দিন বাঁচতে পারে। রাসূল 40 দিন রোজা রাখছে। তাহলে আর যাই হোক নবী আমাদের মতো মানুষ হইতে পারে। মানুষ নবীজি মানুষ, এটা মানতেই হবে। সূরাতে মানুষ 63 বছর মুজিজাতাল মানুষ নবীজি মানবীয় কাবার করে পৃথিবীতে এসেছেন, মুজিজাতাল মানুষ, এটাও তো মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফতা বটম নূরে মুজাসসাম। সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি উম্মত, যে উম্মতের জন্য মাথা ফাড়াইলাম, বুক ফাড়াইলাম, দাঁত মোবারক শহীদ করলাম, এই উম্মতে আমারে নিয়ে কুটু কুটু কথা বলবে, আমি নবী সহ্য করতে পারতাম না। কয়নি কোন এখন কয়নি? কত তুচ্ছ তাচ্ছিল্য যে আমার রাসূলের সাথে কথাবার্তা বলে। আমার নবীকে এইটা আমি ব্যথিত, কিন্তু কবিরা গুনাহ করব এটা আমার ভয় করি না, কারণ আমি টুন্না মুন্না নবী না, আমি রাহমাতুল লিল। আল্লাহ কলা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না। কারা? কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিবের গোলামরা, রাসূলুল্লাহর বান্দারা, নিরাশ হইও না। আল্লাহ তোমাদেরকে আসমান পরিমাণ গুনাহ যদি করো, যদি যাররা পরিমাণ রাসূলের প্রতি মহব্বত থাকে, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কারা? রাসূলের বান্দারা, রাসূলের গোলাম। এইজন্য আমরা বলি ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। তুমি মনিব আমরা গোলাম, ওগো নবী তোমার দয়ায় কি না পাইলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন কার জন্য? জোরে কর। রোজা পাইছেন কার লাগে? চুল পাইছেন কার লাগে? দাড়ি পাইছেন, টুপি পাইছেন, মেসওয়াক পাইছেন, আমল, আখলাক, সিরাত, সূরাত, কোরআন, ইসলাম, নবী বালা আমল বালা। ওরে দয়ালু নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়ালু নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা বলেন ঠিক কি না? নামাজ বালা লাগে, রোজা বালা লাগে, হজ বালা লাগে, যাকাত বালা লাগে, নবীর বালা লাগে মা। কথা কয় না? আব্দুল্লাহর বেটা কয় ইমানদার কইতে পারে। আজকে দেখলাম এক খুবই সুজুর বলতেছে আব্দুল্লাহর বেটা গায়েব জানে, এই কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। অথচ আহম্মক মৌলবী বুঝে না যে নবী শব্দের অর্থই তিনি গায়েবের খবর দেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা গায়েব জানে। শুধু সমস্ত নবীরা না, নবীদের ছোঁয়ায় যারা গেছে তারাও গায়েব জানে, আল্লাহর ওলিরাও গায়েব জানে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিলে সমস্যা নেই। আমার আব্বা 20 বছর আগে, ইন্তেকালের 20 বছর আগে বলছে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব। সুবহানাল্লাহ। আপনারা কতদিন মরবেন, কে কবে মরবেন? আমার আব্বা হুজুর কইতো যে হুজুর এনো বেশি ওহাবি, কেন কিছু কইেন না, এনো বেশি কইছি। আমি রিসার্চে আমার আশা না যে এবারে ভয় কেন করতো না, রেজবি সাহেব ভয় কেন করতো? এরা জানতো মরবে করবে। ওমা কথা কয় না যে যত কিছু করো বস্তা পানি পাঠাই দিছে, তারপর মারতে পারে না। এরা জানতো, এই জন্য জানাইছে কে? আরো জোরে কর।
আমার আব্বাই কইছে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব। অসংখ্যবার আমরা শুনছি, আল্লাহর কসম শুনছি, ঠিকই উনি রমজানের 17 তারিখ ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরও গায়েব জানে, তবে আল্লাহর গায়েব, নবীদের গায়েব, ওলিদের গায়েব এক না। কথা বলেন ঠিক কি? ক্ষমতা কার? আরো জোরে কর। আল্লাহ দান করছে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহর নবীরা গায়েব জানে। কথা বলেন ঠিক কি? এখন দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী যেই নবীকে আল্লাহ আশটেকান বেহেশত দান করছে। শুধু আশটেকান বেহেশত, খয়রান কাসীরান, অফুরন্ত নিয়ামত, যাহা যাহা আল্লাহর আছে সব রাসূলুল্লাহকে দান করছে। নবীজির 3টা 4টা ছেলের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির আবু জাহেলকে আটকে, আবু জাহেলও কিন্তু শিক্ষিত, খুব শিক্ষিত। আমি এক প্রোগ্রামে বলছিলাম, এটা ভার্সিটির প্রিন্সিপাল ছিল, সভাপতি, ধর্মীয় জ্ঞান ওনার আছে। আমি বলছিলাম এক প্রোগ্রামে যে তৎকালে যদি মক্কা ইউনিভার্সিটি থাকতো, আবু জাহেল ফার্স্ট ক্লাস, উনি বলতেছেন শুধু ফার্স্ট ক্লাস না, মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। এত জ্ঞান আবু জাহেল, আমার কথা কয় না? কিন্তু তার বাড়িতে মানুষ এখন পায়খানা করে, কথা কয়। আর এই আহলে কবিশের বাচ্চারা কয় আবু জাহেলও তাদের মতো মুসলমান। আবু জাহেল রে, আবু লাহাব রে মুসলমান বানাইয়া বেহেশত দেয়, আর আমার নবীর আব্বা আম্মারে কুফরি কইয়া জাহান্নামে দেয়। এটি কি মুসলমানও? আফসোস। একটু এসমে জাতের জিকির করি। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ মায়া কইরাম ডাকলে বান্দা, আদর কইরাম ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 মুর্শিদ কামাল কালিয়া পুরি মারহাবা। আল্লাহ মুর্শিদ কামাল রেজবি বাবা মারহাবা। আল্লাহ মুর্শিদ কামাল রেজবি বাবা মারহাবা। মুর্শিদ কামাল জালালি বাবা এই দেশে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের টায়া। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 নাই সাধন বুঝো আল্লাহ আল্লাহ কি দহনা সে কি দল দিয়া মুর্শিদ করতা গো তোমার মন। আল্লাহ 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 নাই সাধন বুঝন গো দয়াল মুর্শিদ। আল্লাহ আল্লাহ নাই সাধন বুঝো আল্লাহ কি দহনা সে কি দল দিয়া আমি রাখতাম তোমার মোহন। মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তুই আমি দিবানিশি মারহাবা। আল্লাহ তোমার প্রেমের ভিখারি দয়াল মুর্শিদ আমার হইও গো কান্ডাওয়ারি মারহাবা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল
না হইলে মারহাবা কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার রেজিবি বাবা মারহাবা বাঁশি বাজায় আমার জালালি বাবা মারহাবা মারহাবা আল্লাহ কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মারহাবা আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 সাইনাই আমি রাজা বাদশার শুধু মারহাবা আল্লাহ আমি দেখতে চাই আমার দয়াল মুর্শিদের মুখ মারহাবা আল্লাহ এই আমার কাটে না পেরেশানি মারহাবা মুর্শিদে বানাইল রে উদাসিনী আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমি মুর্শিদের প্রেমে উদাসী আমি নবীর প্রেমে উদাসী মারহাবা আল্লাহ রেজিবি বানাইল রে উদাসিনী মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদে বানাইল রে উদাসিনী মাশাআল্লাহ আল্লাহ তোরা আমায় উপায় বলস না মারহাবা আমার মনের আশা কি পূরণ হইবে না মারহাবা মাশাআল্লাহ মারহাবা আমার কাটে না পেরেশানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইল রে কলঙ্কিনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া মোহব্বতে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ দেখা দাও रसूल अल्लाह देखा दाओ मेरे आका मेरे मौला देखा दाओ सला दुनिया सलामुनिया বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ কয় কেউ যদি আমার উপর জিকির করে ফাজকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ খুশি সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা একবার যদি দেখো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কয় আমি মায়ার নজরে 10টা রহমতের নজরে তাকাই তুই তাকাও একবার ডাকো একবার আমি তাকাই 10 আল্লাহ কয় বন্ধু আপনার দুরূদ যদি পড়ে আমি আল্লাহরও বেশি খুশি কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি আর কেউ যদি আপনার উপর দুরূদ পড়ে তার চাইতে বেশি খুশি দেখছেন কারণ আল্লাহ দুরূদ পড়ে
আল্লাহ কি করে? শুধু দুরূদ পড়েন, আল্লাহ সালামও দেয়। এখন আমরা ভাইয়েরা শুধু দুরূদ পড়ে সালাম দেয় না, আমরা সালাম দিলে কয় বেদাত। আমার কথা কয় না, তারা সালাম দেয় না, সালামের পক্ষেও না, তারা শুধু দুরূদ পড়ে, দুরূদ ইব্রাহিম। কি দুরূদ? আরো জোরে কর। অথচ দুরূদ ইব্রাহিম বলে কোন দুরূদ দুনিয়াতেই নাই। আজগুবি দুরূদ, কোন রেফারেন্সে নাই, কোন দলিলে নাই। বাপ দাদার মন গড়া বানাইছে দুরূদ ইব্রাহিম। অথচ এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। এটার মধ্যে আমার নবীর নাম আছে 4 বার। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়বার? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম নবীর নাম 4 বার। উনি আমাদের মাতার তাজ, উনি আমাদের মিল্লাতের বাপ না কি? উনি জাতির পিতা না? হ্যাঁ, বলতেছি, কেউ যদি শুধু জাতির পিতা কয় কুকুর, কারণ জাতি তো হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, দুনিয়াতে জাতির কোনো অভাব। তো উনি কি সব জাতির বাপ? উনি মুসলিম মিল্লাতের। ওই কোন ব্রিজের সামনে লিখে রেখেছে জাতির পিতা ইব্রাহিম। যারা লেখছে এডিও কাফের, যারা দেখা বিশ্বাস করে এডিও কাফের। আমার কথা কয় না, মূর্তি পূজকদের জন্য ইব্রাহিম বাপ না। আমার কথা কয় না, তো শুধু জাতির পিতা কেন লেখলেন? ওই একজনকে ছোট করেন, ছোট ছোট জাতির দিকে যাইতে চাই, একজনকে ছোট করতে যাই আর একজনকে বড় করতেন, এটা ঠিক না। উনি মিল্লাতের বাপ, উনি মুসলমানের বাপ। সুবহানাল্লাহ। আর যদি জাতির পিতা বানাইতে হয়, সমস্ত জাতির বাপ হচ্ছে আদম ও সফিউল্লাহ। ওনাকে আল্লাহ বলছে আদম ও সফিউল্লাহ আবুল বাশার, সমস্ত মানব জাতির বাপ। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী হচ্ছে মুসলমান জাতির বাপ। সুবহানাল্লাহ বলেন। বুঝিও বোঝে না, না বুঝিও বোঝে, এমন পাবলিক আছে না? তালেও নাচে, হালেও নাচে। কথা বুঝেননি? আমরা তালে হালে নাচার দরকার নাই, আমরা আছি রাসূলুল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা, এটাকে দুরূদ ইব্রাহিম বলাটা এটা মুস্তাকি, আমার রাসূলের প্রতি অবিচার। আমার কথা কয়, কারণ এই দুরূদের মধ্যে শুধু আমার নবীর সালাম না, আমার নবীর আহলে বাইতের সালাম আছে। আমার কথা বলেন, ওয়ালা আলে মুহাম্মদ, নবীর আহল, ইমামে হাসান, ইমামে হুসাইন, আম্মা ফাতেমা, আলীউল মুরতুদা, ইনাদের সালাম আল্লাহ রাখছে। আপনি বানাইলেন দুরূদ ইব্রাহিম, হাসরের মাঠে যাই কইয়েন কি বাবা ইব্রাহিম আপনার নামে দুরূদ বানাইলেছে, কিছু করেন, উনি বলবো এই মুহূর্তে ইয়া মাল কিয়ামতে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। মা কথা বলেন না কেন? এখন এরা আমার নবী নয়, শুধু অন্য নবীদেরকে ছোট করাও কঠিন। আপনারা কি কোন নবী সুপারিশ করতে পারবে না? জোরে কর না। তো তারা যে বলে হাসরের মাঠে অন্য নবীরাই কইব ইয়া নাফসি, তবু হিসাবে কিতা করিবে কয় তো? আপনারা কি মনে করেন কি নবীদের চাইতে কি হিসাবের দরজা বড়? জোরে বলেন। তো নবীরা যদি ইয়া মাল কিয়ামতে ইয়া নাফসি কয়, রেজবি কি কইব, জালালি কি কইব? সাধারণ মানুষ তো এটা বোঝে। এরা এত কিছু গাটাগাটি করে, ঠিক নবীরা ইয়া নাফসি কইব, হিসাবের তো খবর দিত। কি কথা বলেন না কেন? তাফসীর তো ঠিক আছে, দলিল তো ঠিক আছে, সমস্ত নবীরা ইয়া নাফসি কইছে, তো তোমার বাবা কিটা কই? মা কি কথা কয়? এই তো এবারে মনে করেন যে ফিরে দিছে, জানি বাবা ফিরে দিছে। কমন সেন্স। আমি সেদিন ইউটিউবে দেখতেছি একটা জানি না, একটা মানে বাংলা শিক্ষিত লোক, যে নবীরা ইয়া নাফসি করবে, তোমরা বিচার কি করবে? কথা তো হয়, তাহলে এগুলা তো বুঝাইতে হইবে, এগুলা তো বুঝায় না। আমার কথা কয় না? এমনি আবার একজন হাফেজও 7 জনকে বের করে দিবে, ও মা এইটা আবার মানে দেখছেন? এরা হলো মুনাফিক। শুনেন, একটা সময় আছে কিতাবে লিখছে 50,000 বছর। কত বছর? সমস্ত নবী হোক, ওলি হোক, সবাই এই 50,000 বছর ভোগ করতে, শুধু আমার রাসূল ব্যতীত, আহলে বাইত ব্যতীত। তবে অন্যান্য নবীরা, আল্লাহর আউলিয়া কেরাম, ঈমানদাররা কষ্ট পাইতো। সুবহানাল্লাহ। কি ভাইবো না? কষ্ট পাইতো।
এই 50,000 বছর বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী এত লাঞ্ছিত হইব, মাথার মগজ উতরাইব, 12 সূর্যের তাপ, ওয়াজ কিন্তু ঠিক আছে, জমিন তামা হইব, গ্রামের সাগরে সাঁতার কাটবো, মাংস গুনা কইসা কইসা ভরব, কেউ কাউরে চিনবে না। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার, এমন কঠিন সেই বিধান মা চিনবে না গর্বের সন্তান, ফিতা নাসি নিবে পরিবার, ঠিক কি না? আদম নবীর কাছে যাইতে, আদম নবী কইব এই মুহূর্তে আমি লজ্জিত, সময় আছে, সময়, এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব। তোমরা আদমের সানি নূহের কাছে যাও, নূহ বলবো এই মুহূর্তে আল্লাহ কাহা, আল্লাহ কি? আল্লাহর সামনে যাইতে আমার ভয় লাগে। এবারে যাইবেন দুরূদ ইব্রাহিম পড়নে ফালারা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কইব ফুতেরা রে, আমারে নমরুদে উলঙ্গ করছে, কি করছে? জোরে কর না, উলঙ্গ কইরা পুরুষদের মধ্যে বসি যাচ্ছে, কত কষ্ট দিছে বেড়া, এমনি বাপ হয় না। আমি আজকে লজ্জিত, এই মুহূর্তে আল্লাহ কাহা, এ 50,000 বছর এই ঘাট থেকে সেই ঘাটে, ওই ঘাট থেকে ওই ঘাটে যাইব, কিনার বাইতো না, এই আযাবে এই হাসরের মধ্যে থাকবে 50,000 বছর। 50,000 বছর পরে আল্লাহর হাবিব আসবে, নবীজি নিজেই ডাক, আজকে এই ক্ষমতা কাহারও কাছে নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এবারে নবীজির যে সুপারিশ, এটা হচ্ছে কুবরা, এটা কি? এই নবীজির সুপারিশে কুবরার দরজা খুলে দিলে সমস্ত নবীরা সুপারিশ করবে, সমস্ত ওলিরা সুপারিশ করবে, একজন হাফেজে কোরআন সুপারিশ করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর সাথে কি বান্দার দুশমনি আছে? কি আমরা কি আল্লাহর দুশমন? হয়তো গোশতাগি, কবিরা গুনাহ, কিন্তু আল্লাহর সাথে আমরা দুশমনি করি না। আমার কথা কয় না, নামাজ না পড়লেও অনুতপ্ত হই যে পড়ার দরকার ছিল, গুনাহ হয় এটা মানে, কিন্তু আমরা কি আল্লাহর দুশমন? আল্লাহর সাথে কি আমাদের দুশমনি আছে? ছিল নমরুদের সাথে, ফেরাউনের সাথে, আবু জাহেলের সাথে। বর্তমানে যারা আল্লাহ মিথ্যা কথা বলে তাদের সাথে, বর্তমানে যারা বলে আল্লাহ হালা তাদের সাথে, ইমানদারের সাথে আল্লাহর কোন দুশমনি। রাসূলুল্লাহর প্রত্যেকটা আত্মা গোলাম আল্লাহর ওলি। এখন বলবেন 50,000 বছর আল্লাহ কেন কষ্ট দিল? প্রথমেই তো আমার নবীর কাছে নিতে হয়তো, আমার কথা কয় না, আমার আল্লাহ কয় আমি জানি তোরার খাসিয়ত কেমন, তোরা যে মুনাফিক, তোরা যে কি আল্লাহ জানে না? জোরে কর। আমি যদি প্রথমে আল্লাহর বন্ধুর কাছে নিতাম, শাস্তি ভোগ না কইরা জান্নাত পাইতি, জান্নাতের মধ্যে ফান খাইয়া হিলাল কইরা কইরা কইতি, এটা আদম নবীর দ্বারা সম্ভব ছিল। কি জান্নাত কি ফান খাইতো না? আমার কথা কয়, জিডা ইচ্ছে এটা খাইবে, সুবহানাল্লাহ। ফান খাইতে চাইলে ফান, গোশত খাইতে চাইলে গোশত, যা ইচ্ছা তা খাইবে, সুবহানাল্লাহ। খাওয়াইবো কারা? ইতান মুনাফিকের গোষ্ঠীরা যদি প্রথমে রাসূলুল্লাহ সুপারিশ করে সবারে জান্নাত দিয়ে দিত, ইতানে কইতো মা এটা তো ইব্রাহিম নবীর দ্বারা সম্ভব ছিল। আমার আল্লাহ কয় আদম নবীর কাছে নিলাম, প্রমাণ করছি আদম নবী পারে না। ইব্রাহিম নবীর কাছে নিলাম, প্রমাণ করে দিলাম ইব্রাহিম নবী পারে না। সমস্ত আম্বিয়াদের কাছে নিলাম, 50,000 বছর কষ্ট দিলাম, ঘুরাইলাম, এই ঘাটের পানি ওই ঘাটের পানি খাওয়াইলাম। আমি আল্লাহ প্রমাণ করে দিলাম কোন নবীর দ্বারা সম্ভব না, এটা একমাত্র হাবিবুল্লাহর দ্বারা সম্ভব। ইয়া রাসূলুল্লাহ,
কিছু করবে আমার রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়, কি না হয়, গুনাহ আমরা কাইকে কাইকে হচ্ছে। এবারে দেখেন আমি সূরা ফাতিহা থেকে ছোট্ট একটা তেলাওয়াত করছি, আমার সাথে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম মেন পয়েন্ট। সূরা ফাতিহার আলোচনা হইছে, রাজি আছেন? সূরা ফাতিহার বাইরে যাওয়ার দরকার নাই। আমরা প্রত্যেক নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে মুনাফিক রে, নামাজ এত সোজা। ওযু বানাইলেন, কি বানাইলেন? আরো জোরে কুলি করলেন কয়বার? এই কুলির অর্থ কি? এই কুলির অর্থ হলো জীবনে মিথ্যা কথা না বলা। কথা কথা, ও খোদা ওযু বানাইলাম, মুখের নাফাকি দূর করলাম, জীবনে মিথ্যা কথা কইতাম না। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মিথ্যা কথা। কি নওয়াজি সাবুদ্দিন তার কানে আর কানে আমার কথা কয় না। হাত তিনবার ধুইলাম, অর্থ কি? হ্যাঁ, এই হাত দ্বারা খারাপ কাজ যেন না হয়। মসজিদ থেকে বাইরে হইতে নাক ফাড়াইছে আমার কথা কথা। আমি নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমার সোজা পথ দেন। কি পথ? আমার আব্বা কইতো সরল ভাবে আছে যেই জন। আমার আব্বার প্রত্যেকটা গজল, ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জন। ওরে সাক্ষী আছে দুধের বান্ডরে, ওরে উপরে তার মাখন গো সামা। ওরে সরল ভাবে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। বাজানো সরল মানে সোজা পথ। কি পথ? যেই পথে সুদ, জোরে কর, ঘুষ, মিথ্যা, রাহাজানি, মারামারি, হিংসা, লোভ, অহংকার, ঘৃণা। কি পথ এটা? সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পাঁচবার আমরা নামাজে কানসাবি ধরে কই ওই পথটাই দেন। আমার কথা কয় না। ওরে যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে মারামারি নাই, যেই পথে লোভ নাই। এবারে মসজিদের প্রথম কাতারে 50 জন, এই 50 জনে সুদ। কি নামাজি আমার কথা কয় না। তাহলে এই নামাজ রাসূল প্রতিষ্ঠা করে না। নামাজ পড়া বেহেশত পাইবা কোরআনে একটা দলিল নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা কোরআন শরীফে 3টা দলিল দেখাইয়া দিল। এখন দেখা ওরে ফালফারার সুন্নি মুসলমান, নামাজ পড়া বেহেশত পাইবা কোরআনের এক জায়গায়ও নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা আল্লাহর কোরআনে 3 জায়গায় আছে। কি নামাজ পড়ো দুজকে লাগিয়ে দিছ? কি কথা কোন দেখি না। আমরা ওই নামাজ চাই না যেই নামাজে টাইনা টাইনা দুজকে দিয়ে ইন্নিওয়াত জাতুর মানে পড়ি না কিসের দোয়াটা পড়ি? মুসলাম তো ইন্নিওয়াত জাতু পড়ি না আমরা। ইন্নিওয়াত জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। ইমাদুদ্দিন খারাপ লাগতেছে। নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাঁশ। এখানে বাঁশ দিয়ে তো খুঁটি করছে, কারেন্টের ফিলার, খাম্বা,
তাহলে নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাস, ধর্মের পিলার, ধর্মের খাম্বা। জোরে কর। এটা তো সরাসরি হাদিস। আমার কথা কয় না, এটা নামাজের হাদিস তো, এটা জাল না, এটা দুর্বল না, এটা হাসান না, এটা সহি। আমার কথা কয় না কেন? কিন্তু নবীজির ব্যাপারে হাদিস এলে এটা জাল হয়ে যায়। আমার কথা বলেন না কেন? আসসালাতু ইমাদুদ্দিন, এটা কি আমার বানানো হাদিস? তাহলে নামাজ হলো ধর্মের খাম্বা, ধর্মের। আমার সাথে বলেন, এই যে বাস, এই যে খাম্বা, ইয়া জেনারেটর আসেনি? জেনারেটর আসেনি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, দয়াল নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লায়ে গো নবীজি, পাইলে নীরা হালাওয়ায় মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পাইলে নীরা লায়ে গো নবীজি, পাইলে নীরা হালাওয়ায়। আল্লাহ নূর কদমে চুমু খাইতাম, নূর কদমে চুমু খাইতাম, দুলাবালি মাগতাম গায়। পাইলে নিরালায় গো নবীজি, পাইলে নিরালায়। মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমস্কার, আরো জোরে কোন নমস্কার। আল্লাহ কা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি বান্দা বানাইলাম, জিন বানাইলাম ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আরো জোরে কর। আরে সুদ না খাওয়ার নাম ইবাদত, ঘুষ না খাওয়ার নাম ইবাদত, মিথ্যা কথা না বলার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? সর্বক্ষণ ওযু রাখার নাম ইবাদত। আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, মিছা কইলেন, সব করলেন, আবার মসজিদে যে সিজদা দিলেন, এটা সিটিং বাজি মজরে করেন। হায় হায়, এই জন্য মুস্তাদরাক হাকিমের 8446 নম্বর হাদিস, আমার নবী বলে, উম্মত রে, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনি জোরে কোন আসেনি মসজিদ? ওরে ঘরে ঘরে মসজিদ হবে, কিয়ামতের নিশানা। আমি তো বাড়ি বাড়ি মসজিদ। আমার কথা বলেন না? তাহলে নবীজি জানেনি? জোরে কোন। আমার নবী 1450 বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। তাহলে আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? উম্মত রে, লক্ষ লক্ষ মসজিদ হইলে লক্ষ লক্ষ ইমাম। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ। কত লক্ষ? এমন ধর্ম আছে মানুষও নাই 40 লাখ। আমার কথা কয় না? পৃথিবীতে এমন ধর্ম আছে 40 লাখ মানুষ, আমরা মসজিদ আছে। মারহাবা। তাহলে 40 লক্ষ মসজিদে ইমাম কয়জন? 40 লাখ। মুয়াজ্জিন কয়জন? 2 জন। মানে 2 জন করি 40 লাখ, তাহলে 80 লাখ। এরা কি মুসল্লি না? মুসলমান না? একারে 5 জন করি ইমাম মুসল্লি ধরেন। কয়জন? 5 জন করে ধরলে 540, 202 কোটি।
প্রায় 3 কোটি মুসল্লি সুবহানাল্লাহ কইতেছেন আমার নবী ডাক দিয়া কয় লক্ষ লক্ষ মসজিদ হবে লক্ষ লক্ষ ইমাম হবে মুসল্লি হবে একজনও ইমানদার না একজনও না তো নবী কি মিছা কথা বলছে জোরে কর হ্যাঁ না না এটা মানে এটা সহিহ হাদিস এবার দেখেন নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ কথা কথা আমার নবী কয় দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ নিকৃষ্ট জায়গা হলো বাজার মা কথা কথা এটা কি আমার কথা ইয়া রাসূলুল্লাহ নবী গো তার সাথে আর খারাপ জায়গা আছে নি নবীজি কো আছে নবীজি ব্যবসা করার কথা কয় না নবী কয় তার সাথে খারাপ জায়গা বাজারের ভিতরে চায়ের দোকান তাহলে উত্তম জায়গা হলো আমরা কি বুঝ আমার বুঝে ধরে কেমনে উত্তম জায়গা হলো হাদিস কিন্তু সহিহ এমন একটা মসজিদ নাই যে মসজিদে সুদের টিয়া লাগে না 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 মিছা কথা হায় 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 উপায় কি উপায় কি আরে মসজিদ কার ঘর জোরে জোরে বানাইছে কে আল্লাহ নি বানাইছে আরে কাবা তো আল্লাহ বানায় মা কি কথা কয় মসজিদ আল্লাহর ঘর বানাইছে মানুষের রাজমিস্ত্রি না মিছা কথা সিগারেট টাইলতে টাইলতে বানাইছে ও হিন্দু আছে আচ্ছা তারপরে ঘর কার যদি আল্লাহ কবুল করে এখানে কবুলিয়তের একটা ব্যাপার আছে আপনি মসজিদ বানাইয়া নাম দিবেন আল্লাহর ঘর যদি আল্লাহ কবুল করে আল্লাহর ঘর এখন কবুল করব কেমনে রে পুরাটা ঘর সুদের টাকায় ঘুষের টাকা সূরা বেটা কি বেটা চুরি করে লেছে সাকসেস ধরেন না 10,000 টাকা পকেট মারি করে সাকসেস ধরলে করি না এবারে সাকসেস 20,000 টাকা চুরি করে সাকসেস হইয়া এখন রাস্তা দিয়া যাইতেছে মসজিদের লাইটিয়া উড়ায় আমার কথা কথা উড়ানি তো তে মনে মনে কর আল্লাহ তুমি তো বাঁচাই বাঁচাই তো তোমার ঘরে 100 টাকা দেই দেয়নি না দেয় না আহের কি সুরি সুরির টিয়া সুদের টিয়া ঘুষের টিয়া দিয়ে মসজিদ বানাইছ নাম দিছ আল্লাহর ঘর ভিতরে আজান হইব না কেন কথা কথা আমি মসজিদ বিরোধী নয় তো ওই মসজিদ বিরোধী যেই মসজিদে সুদের টাকা ঘুষের টাকা চুরির টাকা 2 নম্বরের টাকা আছে না নাই নামাজের ভিতরে বাহিরে কত খরচ জানেন না কত কত জোরে কোন না একটা হইল জায়গা ভাগ কথা কথা কি ভাগ মুক্তব পড়ছেন তো কি ভাগ কি ভাগ তো সুদের টিয়া দি বানাইছেন ভাগ এই কথা কইলে জালালির ওয়াজ নাই মাই খাওয়াম কি নামাজির ঘরের নামাজি রে আমি কিন্তু নামাজ বিরোধী নয় কিন্তু বলতে চাই সুদ না খাওয়া নামাজ ঘুষ না খাওয়া নামাজ চুরি না করা নামাজ ডাকাতি না করা নামাজ পরের হক নষ্ট না করা নামাজ
সবকিছু করলেন, মসজিদে সেজদা দিলেন, 2 নম্বর বাটপারি। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল, এমনে কয় না বলেন কি মুসল্লি কি হিন্দু? জোরে জোরে, মুসল্লি কি খ্রিস্টান? কেডা মুসলমান? ও দরদি দরদি আমার, আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। নামাজ পড়া যদি দুজকে যায়, এই নামাজের কি দরকার? এমন নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখা যায়। যেই নামাজে আল্লাহ দেখা যায়, এই নামাজ মসজিদে গেলে শিখতে পারবা না, মাদ্রাসায় গেলে শিখতে পারবা না, ভার্সিটিতে গেলে শিখতে পারবা না। যেই নামাজে আল্লাহ দেখা যায় রে, এই নামাজ শিখতে হইলে আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। খুতবে বাসুদ মাওলানা রুমি, কামেল নাসুদ তা গোলামে শামসুদ্দিন নাসুদ। জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয় নবীর উম্মত রে, আমি ততক্ষণ পর্যন্ত জালালউদ্দিন রুমি হইতে পারি নাই যতক্ষণ না ভাগলা বেড়া ওই শামসুদ্দিন আমারে কবুল না করে। এই জন্য আল্লাহর ওলির কাছে যাও, হক্কানি ইসলাম পাইবা। আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল, নামাজ থেকে বাইর হইয়া আল্লাহর ওলির মাজার ভাঙলেন। মা কথা কয়, আরে এটা কোন নামাজি রে? মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয়, মাজারে যাইয়া সিন্নি খাওয়া শিরক বেদাত, মন্দিরে যাইয়া প্রসাদ খাওয়া ভালো। আমরা মন্দির ভাঙার কত বলবো না, পাহারা দেওয়ার কত বলবো না। কথা কথা, এই মন্দির ভাড়া কি আমার দায়িত্ব? আমি পাহারাই কেন দিব? আমি ভাঙবই বা কেন? ভাঙার দরকার নাই, এই দেশে তাদের অধিকার আছে। হিন্দুরা কি দেশের নাগরিক না? এই দেশে মূর্তি পূজা তারা করবে, বাধা দেওয়ার ক্ষমতা আপনার না। আপনি মন্দির পাহারা দেওয়ারও দরকার নাই, ভাঙারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আচরণে ভালোবাসায় যদি কোন বিদুর্বী লোক ধর্ম গ্রহণ করে কোনো অসুবিধা নাই, কিন্তু মাইরা দমক দিয়া মুসলমান বানানোর দরকার। আমার নবী বলেছে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিচ্ছি। কেউ যদি আসতে চায় দরজা খোলা, যাইতে চাইলেও দরজা খোলা। আব্বারা আমার নবী বলে নামাজ হলো ধর্মের হুটি খাম্বা। খাম্বা গাড়ি বের কই? কোথায়? তাহলে খাম্বা গাড়তে কি লাগবে? জোরে কর, মাটি লাগবে। কি লাগবে? তো দুনিয়াতে মাটি তো নাই, খাম্বা গাড়ি বের কই? এটা ফিলার মাটি নাই কি? আরে মাটি তো নাই। আরে নামাজ হলো ফিলার, গাড়িবা কই? জমিন কই? জমিনের খবর নাই রে, ফিলার লইয়া ঘুরো। ওরে নামাজ রোজা হক যাকাত আমার নবীর অবদান। নামাজ রোজা ইমানদারের বড় মূল্যবান, ঠিক কি না? আল্লাহর নূরে নবী ফদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। খাম্বা আছে, জমিন নাই। নামাজ হলো ইসলামের খাম্বা। এই গাড়ার জায়গা সিসলে ওলির কাছে যাও। আমার আব্বা কত নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, পারেনি? এটা সরাসরি কোরআনের রেফারেন্স। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, পারেনি? নামাজের ক্ষমতা আসেনি? ওরে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ তোর হবে না রে।
নামাজও পড়ো সুদ খাও, নামাজও পড়ো ঘুষ খাও, নামাজও পড়ো মিছাও খাও, নামাজও পড়ো আবল তাবল কথা বলো, নামাজ পড়ো পরের হক নষ্ট করো, নামাজ পড়ো 2 নাম্বারি করো, নামাজ পড়ো মানুষের মাথায় বাড়ি দাও। এমন নামাজ পড়লে কোনো লাভ হবে না। যেটা জালালি বাবা আগে বলছে, সরলে গরল মিশাইলে কামইব। নামাজ রোজা হজ জাকাত সরল, নাফাকি 2 নম্বরে, সুদ ঘুষ মিথ্যা কথা হইলো গরল। কথা কয় না, তাহলে সরল আর গরলে এক হইবনি। জোরে কর এক। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা নামাজ চাই, ইসলাম চাই, দিন চাই, রাস্তা চাই। চাই কি চাই না? সোজা চাই, সোজা। যেই পথটা সোজা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। কথা কয় না, আমরা মদিনার রাস্তা চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই মদিনা যাইতে না, মদিনা দেখ। আমি অসহায় কত দূরে রই। 6000 আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা ইমানের বাড়ি, কিসের বাড়ি? মক্কা আমলের বাড়ি। মক্কা হজ হয়, মদিনায় কবুল। মদিনায় কি হয়? কবুল হয়। যেই পথে মদিনা যাইবেন সোজা হক, এই পথে ঘুষ নাই, এই পথে মিথ্যা নাই, এই পথে রাহাজানি নাই, এই পথে অহংকার নাই, এই পথে লোভ নাই, এই পথে লালসা নাই, এই পথে কাম নাই, এই পথে আছে প্রেম। প্রেমিকেরা দিশে হারা বরণের বয় করে না, প্রেম তো মরে না। নবী কয় লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কয় নবীর মা বাবা দুজকি, হেতে আবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দেখছেন দেখছেন? নামাজ পড়ে সুজা পথ খুঁজে কয় নবীর মা বাবা দুজকি। এতের কপালে সুবত আছে, জোরে কোন আছে? আয় হায়। তবে হাদিস রাসূল কইছে কি তারা বুঝে কি? আমরা দেশে বাপের বাপ বা আব্বা কয়, আব্বু কয়, কথা কয় না, বাবা কয়, কেউ বাবা কয়, কেউ আব্বা কয়, কেউ আব্বু কয়। আচ্ছা ইংরেজি ভাষা বাদ দাও, বাংলারই কথা বলতেছি। আর বাপের ছোট ভাইরে কয় চাচা। কি কয়? চাচা আপন প্রাণ বাঁচা। বড় ভাইরে কয় জ্যাঠা। কি কয়? তাহলে জ্যাঠা একজন, চাচা একজন, বাপ একজন, তিনজন কি এক? এক নয়। চাচার লগে মার দেখা দেওয়া হারাম। কথা কয় না, শরীয়ত দেব কথা কয় না। বাপের লগে কি হারাম? হারাম মানে তুই এলি কেমনে? দেখছেন কত তফাৎ। তাহলে একজন বাপ, একজন চাচা, একজন জ্যাঠা, কয়জন? কিন্তু আরব দেশে নাম একটা, আবু। কি কি? চাচারও কয় আবু, বাপেরও কয় আবু, জ্যাঠারও কয়। একটা লোক নব্য মুসলিম কিছুদিন আগে মুসলমান হয়েছে, তার ইমান আকীদা কেমন দেখেন? নবীজির কাছে আইসা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো গো সব কিছু দেখেন, সব কিছু জানেন, সুবহানাল্লাহ,
ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কা। আমার নবী গায়েবের খবর দিছিনি, জোরে কর। ওই লোকটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো গো সব দেখেন, সব জানেন, সব বুঝেন, ঘোষণাকার এমন কিছু নাই যেটা আমার আল্লাহ আপনারে শিক্ষা দেয় নাই। হাদিসটা মানে, কিন্তু নবীর ইলমে গায়েব মানে না। আচ্ছা, এই যে আমরা ফালফারাতে অনেক কবর আছে না, আমার ভাই শফিকুর রহমান জালালি তো কবর আছে, বা কথা কথা ওনার কবরটা কি বেহস্ত না দুজক আমি জানি 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 না, তাহলে আমি গায়েব জানি না, কথা কথা। গভীর মনোযোগ। ওই লোকটা ঈশা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো সব দেখেন, আমার নবী কয় উম্মত আমি চোখ খুললে যেমন দেখি, চোখ বন্ধ করলো তেমন দেখি। তোমরা দেখো 1 কিলো 2 কিলো 4 কিলো, আমি আমার আল্লাহ আমার বাশারিয় কবর মুবারকে যে চোখ ফিট কইরা দিছে, মানবীয় কবর দ্বারা যে দুনিয়াতে আসলাম মুহাম্মদী ও জগতের মানুষ, যেটাকে বলা হয় জিনসে ভাষা, খাসিয়তে সুরাতে যে আসছে মানব বেশে আছে, কি মানব বেশে আছে। এ মানবীয় কবর ভরা অবস্থায় আমার মাথায় যে শরীয়তের চোখ মুবারক দ্বারা, ওই চোখ দ্বারা তোমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখো, আমি দয়াল নবীজি চোখ খুললে যেমন দেখি, চোখ বন্ধ করলেও তেমন দেখি। তোমরা চোখ খুললে 2 কিলো 5 কিলো 10 কিলো, আমি কামলিওয়ালা নবী চোখ মুবারক দ্বারা ডাইনে বামে পিছনে উপরে নিচে তাকানো লাগে না। আল্লাহর দুনিয়াটা আমার চোখের সামনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আরশ আল্লাহ থেকে তার সারা পর্যন্ত দেখেন। এটা সাহাবীদের আকীদা, সাহাবীদের তাহলে এই বিশ্বাস আমরা আছে না। নবীজি তোমার নূরে মাওলার নূরে একই বড়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি একটু কইতেন আমার আব্বা 1 সপ্তাহ আগে মারা গেছে, আমার আব্বা কি দুজকি না বেহেশতি, তাইলে নবীজি গায়েবের খবর হাদিস মানে কিন্তু গায়েব মানে না। আমার নবী বলতে দেরি, আমার নবী কয় তোমার আব্বা জাহান্নামে জ্বলতেছে। আল্লাহু আকবার। তাহলে কে বেহেশতি কে দুজকি নবী জানেনিও। এই কথা বলতে লোকটা কাঁদতেছে, কি আব্বার কথা শুনলে কাঁদতে না, যতই হোক বাপ মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? মনে রাখবে বাপ বাপ, সাসা যত খারাপ হোক বাবা বাবা। ওই লোকটা বাপের জন্য গড়াগড়ি করে কাঁদতেছে, আমার নবীর দরদ লাগছে, মায়া লাগছে। নবী কয় ও বেটা কাঁদো না, তোমার বাবা যেইভাবে দুজকে জ্বলতেছে, আমার আবু মানে নবীজি কইছে আবু লাহাবের কথা। হাদিস কিন্তু আছে, ওই আবু না, আবুল মানি বাপ হও, আবুল মানি চাচা হও, আবুল মানি জেঠা হও। নবীজি কইছে আবু লাহাবের কথা, তারা কয় আব্দুল্লাহর কথা রে। ইমানদার এই কথা বিশ্বাস করতে পারে না। ইমানদারের বিশ্বাস হলো শুধু আমার নবীর বাবা আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবা আবুল হাশেম, আবুল হাশেমের বাবা আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসার বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ার বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম হুজাইমা, হুজাইমার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ। সবাই
সবাই আদম নবী পর্যন্ত নবীর নূর যারা বহন করছে সবাই বেহেশতি ঘোষণা করে। আবু লাহাবকে মুসলমান কয়, আবু জাহেল রে মুসলমান কয়। আবু জাহেলও আমাদের মতে মুসলমান, তবে হ্যাঁ তাগো মতে মুসলমান। আবু বকরের মতো মুসলমান, আমাদের মতো মুসলমান না। এই গোশতাকের কাজ হচ্ছে, গোশতাকদের কাজ হচ্ছে রাসূলুল্লাহর শান ও মানকে খাটো করা। ওমা কথা কয়। আর ইমানদারের কাজ হচ্ছে রাসূলুল্লাহর শান ও মানকে তুলে ধরা। আমি কি তুলে ধরব? আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, একদম পূর্ণিমার চাঁদ যেটা বড় হয়ে ওঠে না, জোরে কন্যা কুত্তা গেউ গেউ গেউ, কুত্তা তো আর বুঝে না সান না। কুত্তা তো মনে করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। ওই ৭৪ কোন সালে ভারতের দুর্ভিক্ষ ছিল, মুরব্বীরা কইতে পারে, আমরা তো শুনছি ৭৪-এ। তো মানুষে খানা পায় না, কুত্তা খাইবে। তো চাঁদ উঠলে কুত্তা গেউ গেউ করে, মনোজুরে পূর্ণিমার চাঁদ, মনোজুর রুটি আর কি। আচ্ছা কুত্তা গেওয়াইলে চাঁদ কি নামি যায়? জোরে কর। এক ঘেউ, দুই ঘেউ, ৪-৫ ঘেউ দিলে চাঁদ আরো বাড়ে। আমার কথা কয় না? এ দুনিয়ার কুকুরেরা, দুনিয়ার নাজাসেরা আমার নবীর শানে কত অপব্যাখ্যা করবে রে। আমার আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা। নবী গো এমন জায়গায় দিছি গো, নামানের ক্ষমতা কারো। আমার নবীর শান ও মান দিছে কে? দুনিয়ার কারো নামানোর ক্ষমতা। এবার দেখেন সোজা পথ আমরা চাই কি চাই না? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সোজা পথ কোনটা? আমার নবী কয় যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা। নবীজি বলতেছে সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ঘোষণা কার? যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা যেই পথে, সেটা সোজা পথ। করে কোন সুবহানাল্লাহ। ওরে সাক্ষী আছে দুধের বান্ডরে, উপরে তার পাখঙ্গ সামা, সরল ভাবে আছে যেই জমা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জমা। যাইলা তোর পীরের কাছে, সুবহানাল্লাহ কইতেন না? ওরে সাপের মাথায় ব্যাং নাছে, তবু সাপে আহার করে না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, তাই বুঝি সাপে আহার করে না, সরল ভাবে আছে যেই জনা। আমি আছি, আমি তো থাকা যাবে। আমার বাড়ি, আমার ঘর, আমার ফোলা, আমার এটা, ইমানের কাজও নাই। আমি আছি, আমি তো নাই, তখন আপনি ইমানদার। সুবহানাল্লাহ। আর ইমানদার তো সোজা না। অহংকার থাকা যাবে না, লোভ থাকা যাবে না, কাম থাকা যাবে না। কামের ঘরে তালা দিতই, এরপরে নামাজে যাও। লোভের ঘরে তালা দিয়া নামাজে যাও। আল্লাহু আকবার। এখন এই ঘর যে তালা মারতে হইবে এটাই তো জানেন। ওরে ঘরের মাল সব লুইটার নিল, ওসে নায়ক সুরে রে, ওই তালা নাই যে। আরে শুধু মসজিদে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ইসলাম না। নামাজ তো সুদ করে ভরে, নামাজ তো ঘুষ করে ভরে, নামাজ জিনা করে ভরে, নামাজ মদদি ভরে। কথা কথা এরা সবাই জাহান্নামী। আমার আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান। কোরআন। ওই নামাজ আমরা চাই না, যেই নামাজে জাহান্নামের দিকে টানে। কথা কথা আমার নবী কো উম্মত রে, এবং নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখা যায়। কামের ঘরে তালা দেন, সুদের ঘরে তালা দেন, লোভের ঘরে তালা দেন,
নামাজে যান আসসালাতু মিরাজুল মুমিনিন হবে মেরাজ হবে নবীজি কয় ও সাহাবারা তোমরা যে নামাজ পড়ো হুজুরি কালবে নামাজ পড়ো সুবহানাল্লাহ কি কালবে জোরে কর সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজুরি কালব কি আমার নবী কয় যেই নামাজ যার নামাজ তারে দেখে দেখে নামাজ পড়ো নামাজ কার জোরে কর তো আমার নবী কয় যার নামাজ তারে দেখে দেখে পড়ো এক দিন দেখছেন কেমনে দেখবেন তালাজে মারেন ওরে সোনা দানা হীরা মানিক সবই হইল পড়ে সুর ঢুকছের কি গরম ঢোকে না কি সোনা স্বর্ণ সেন নিবনি জোরে কোনা কা সোরে মোবাইল ফোন 1 লাখ টাকার বান্ডুল নিবনি সোনা দানা টাকা পয়সা সবই হইল পড়ে ধরে না ওরে এমন মানুষে করলো চুরি সাতটা আলার উপরে রে ওরে বলু দেখাবি কারে রে বান্দা মুখ দেখাবি কারে ঘরের মাল সব লুইটা নিল আছে নায়ক সুর রে তালা তো মানুষ নামাজ তো পড়তেছে এক মৌলবি ওয়াজ করতেছে সুদ খাও নামাজ পড়ো নাউজুবিল্লাহ ঘুষ খাও নামাজ পড়ো মদ খাও নামাজ পড়ো জিনা করো নামাজ পড়ো কি নামাজ আরে এই নামাজ তো পড়ছে শয়তান ওরে 9 লাখ বছর নামাজেতে মাকরুমে না লতি ভাই আদম সেজদা না করিয়া তার নামাজ দুজকে যায় কথা কয় না হাই হাই কয় সুদ খাও নামাজ পড়ো ঘুষ খাও নামাজ পড়ো জিনা করো নামাজ মিছা কথা আছে তো আছে কি নামাজি খাম্বা লইয়া গুরো জমিন বাইবা কই আরে নামাজ হলো খাম্বা জমিন হলো রাহমাতুল লিল নবী নাই নামাজ নাই রে নবী আছে নামাজ আল্লাহ কয় ও বান্দা এমন নবীরে ফাটাইলাম যেই নবীরে দেখা আমি আল্লাহরে দেখা যেই নবীর ডাক আমি আল্লাহর ডাক সুবহানাল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঘোষণাকার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিব ওই ডাকে তোমরা সাড়া দিবা এখন আল্লাহ ডাক দিতে পারে কি পারে না জোরে কর কেমনে ডাক দিব আল্লাহ তো কোনো বস্তুর মতই না আল্লাহ তো বলে আকারে নাই কথা কই কি আল্লাহর কি আকার আছে তুমি যদি নই রাখা আবার ডাক দিবা কেমনে কালা নেই দুনিয়ার দ আমি নি পাইবো রে কালা তোর দর্শন সুবহানাল্লাহ ও খোদা তো তো আকারে নাই ডাক দিবি কেমনে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল আমার রাসূলের ডাক আমি আল্লাহ আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক আমার নবী কো আনা মেরাতুল্লাহ আমি আল্লাহ দেখার আয়না আমারে যারা দেখছো আল্লাহ দেখার স্বাদ নিতে গেছে
এমন নবী পাঠাইছে যেই নবী বেহেশতের মালিক, যেই নবী পৃথিবীর মাখলুকাত রহমত যা আছে নিয়ামতের মালিক, এমন নবীরে আমার মত তোমার মত কইয়া কোবালে ডাক বালাইয়া দিছ। নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু এই খাম্বা কাঁধে লইয়া লইয়া ঘুরো গাড়নের জায়গা বাইতা। হাত ধুইলা, এই হাতে কোনো নাজাস কাজ চলবে না, সিদ্ধান্ত দিলাম, ওয়াদা দিলাম কারে? জোরে কর। মুখ ধুইলাম, ও খোদা এই মুখে আর নাপাক কথা বলবো না, নাপাক জিনিস খাবো না, ওয়াদা দিলাম কারে? এই নামাজটা ফইরাই আবার নামাজটা ফইরাই কারো মাথায় বাড়ি। কথা কন, ফাওডা দুইলাম না, ফাওডা দুইলাম মানে খারাপ উদ্দেশ্যে আর যাইতাম না, মসজিদ থেকে বাইরে হইয়া আবার খারাপ উদ্দেশ্য। আমার কথা কন, আমরা কেউ ব্যাংকে গেছে, ব্যাংকে জোরে কন, দেখবেন ব্যাংক ও নামাজের জায়গা আছে। আমার কথা কন, এই দিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ সুদার খাইতাম না, এই নামাজ পড়ি আবার সুদের টিয়া দেয়। ও মা কথা কয় না, কি নমাজি সুদের লগে 10 জন জাহান্নামী যারা লিখবো। মা কথা কয় না, যারা সাক্ষী দিব, যারা খাইব, যারা দিব। মা কথা বলেন না, তো ব্যাংকে কিসের হিসাব? আবার নামাজ ব্যাংকের এরা ইসলাম তারে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ করে বলেছে। আমি দেখতেছি বর্তমান নামাজে কোনো ইসলাম নাই। আমার কথা কয় না, নাই তো। বর্তমান নামাজে আছে সুদ, বর্তমান নামাজে আছে ঘুষ, বর্তমান নামাজে আছে লোভ। কথা বলেন না কেন? তাহলে এই নামাজ রাসূল শিক্ষা দেয় নাই। রাসূল কোন নামাজ শিক্ষা দিল? ওই নামাজ যদি শিখতে চাও আল্লাহর ওলির দরবারে যাও। আমরা কথা বললে বেদাতি হইয়া যাই, আমরা কথা বললেই বন্ধ হইয়া যাই, কথা বললেই মাজার হুজারি ট্যাগ পাই। হক কথা বললে আমার আব্বা কইছে পুত্রে তোর যদি বন্ধ না কয়, বেদাতি না কয়, তুই কসু শুনলি নি। আমার কথা কয়, তুমি যদি নবীর পক্ষে কথা বলবা 72 দল বেজার হইয়া যাইব। তোমারে শিরকি বলবে। আমার আব্বা কইতো বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা। ফালফারার মানুষ লেখা রাখো, কালকে থেকে তুমি মাজারে যাইও না, মাজার পছন্দ করিও না, তোমারে মাজার হুজারি কইতো না। মা কথা কন না, আরে বাবা রহিমের বাপ তো শুদ্ধই গেছে, মাজারও যায় না, ভালো হইছে। আমার কথা কন না, বাহাবা দিবে কি দিবে না